নমস্কার বন্ধুরা, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমার নিবেদন ভগবান ও তাঁর এক ভক্তের গল্প। অনেকেই বলেন ভগবান আমার কথা শোনে না। আমি তো অনেক পূজা করি, তাতেও ভগবান আমার কথা শোনে না। ভগবানের প্রতি আমার তো খুব বিশ্বাস, আমি তো ভগবানকে এত মানি, তাতেও ভগবান আমার কথা শোনে না। আসলে ভগবানের প্রতি যদি আমাদের বিশ্বাস সত্যিই থাকে, তাহলে এই প্রশ্ন কখনোই আসবে না আমাদের মনে যে ভগবান আমার কথা শোনেন না। আমরা মন্দিরে যাই, যখনই যাই তখন শুধু নিজেদের সমস্যা, নিজেদের স্বার্থ এইসবই বলতে থাকি। কখনো আমরা ভগবানকে এটা জিজ্ঞাসা করি না, প্রভু আপনি কেমন আছেন? কেবলই নিজেদের কথা বলতে থাকি। আমাদের বিশ্বাস খুবই দুর্বল, তাই আমরা কখনোই ভগবানকে জিজ্ঞাসা করি না, প্রভু আপনি কেমন আছেন? আমরা কেবল মন্দিরে ভগবানের মূর্তিকে নিষ্প্রাণ মনে করি, শুধুমাত্র একটা বিগ্রহই মনে করি। ভগবানের প্রতি ভক্তের বিশ্বাস ঠিক এমনটাই হওয়া উচিত, যেমন ধামনা জাটের ছিল। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে, কে এই ধামনা জাট? হ্যাঁ, আজকে এই ধামনা জাটেরই কথা বলবো। ধামনা জাট আপনাদের মতোই ভগবানের এক সাধারণ ভক্ত। ধামনা ছোট থেকেই দেখতো তার বাড়িতে সাধু সন্ত ভক্তদের খুবই আনাগোনা। তার বাড়ির পরিবেশ, মানুষজন সবাই ছিল খুবই ধার্মিক। একবার ধামনার বাড়িতে কিছু সন্ন্যাসী এসেছিলেন। তারা কিছুদিনের জন্য ধামনাদের বাড়িতে ছিলেন। ধামনা তখন খুবই ছোট। সে দেখল সেই সন্ন্যাসীরা তাদের সঙ্গে করে শালিগ্রাম নিয়ে এসেছেন। সন্ন্যাসীরা সেই শালিগ্রামের মধ্যেই শ্রীকৃষ্ণের পূজা করতেন। সন্ন্যাসীরা যখন শালিগ্রাম শিলা পূজা করতেন, তখন ছোট্ট ধামনা সেটাকে মন দিয়ে বসে দেখত, কিভাবে সন্ন্যাসীরা শিলাটাকে পূজা করছে, কিভাবে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছে, কিভাবে কীর্তন করছে। ছোট্ট ধামনা সেই সব দেখতো, তার ভালোও লাগতো। আর বসে বসে সন্ন্যাসীদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনত। কয়েকদিন পরে ভক্ত সন্ন্যাসীরা অন্য স্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সন্ন্যাসীরা তো কখনোই এক স্থানে থাকেন না, তারা সব জায়গায় ভ্রমণ করে বেড়ান, তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। ধামনা জানতে পারে যে সন্ন্যাসীরা তাদের বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবেন। সেটা জানার পর ধামনা খুবই কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে বলতে থাকে, আপনারা চলে যান, কিন্তু ওই ঠাকুরকে রেখে যান। আমার ওই ঠাকুরকে খুব ভালো লাগে, আমি ঠাকুরের সাথে থাকবো, ঠাকুরকে আমার কাছে রাখবো। সন্ন্যাসীরা ছোট্ট ধামনার কথা শুনে হাসতে থাকেন। ধামনাকে তারা বোঝাতে থাকেন, এই ঠাকুর আমাদের প্রভু, আমাদের সব, এই ঠাকুর ছাড়া আমাদের আর কিছু নয়। কিন্তু ধামনা কিছুই শুনতে চায় না, জেদ করতে থাকে। তখন সন্ন্যাসীরা বলেন, ঠিক আছে, আমরা কাল সকালে যাব, আর তোমার ইচ্ছা পূরণ করে যাব। তখন ধামনা খুশি হয়, চলে যায়। এরপর সন্ন্যাসীরা রাত্রেবেলা ওই শালিগ্রামের মতোই দেখতে একটি পাথরকে নিয়ে আসে।
সেই পাথরটা শালিগ্রামের চেয়ে একটু বড় ছিল। পাথরটিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে চন্দন লাগিয়ে ফুল দিয়ে সাজিয়ে আসল শালিগ্রামের পাশে রেখে দেয়। সকালে ধামনা ঘুম থেকে ওঠার পরেই সন্ন্যাসীদের কাছে দৌড়ে যায়। জানতে পারে যে সন্ন্যাসীরা আছে। ধামনা দেখে পূজার স্থানে দুটি ঠাকুর রাখা আছে। সন্ন্যাসীরা এসে তাকে জিজ্ঞাসা করে, ধামনা, তুমি কোনটা নেবে, বড় ঠাকুরটা না ছোট ঠাকুরটা? সন্ন্যাসীরা ধামনাকে একটু হলেও বুঝতে পেরেছিল। তারা আগেই বুঝেছিল ধামনা বড় ঠাকুরটাকেই চাইবে। সেই মতোই ধামনা বলল, আমি বড় ঠাকুরটাই নেব। সন্ন্যাসীরা ধামনার কথা মতো শালিগ্রামের মতো দেখতে বড় পাথরটিকে তার হাতে দেন এবং বলেন, ধামনা, তুমি রোজ পূজা করবে যেমন আমরা করি, তুমিও সেইভাবেই খুব ভালো করে পূজা করবে। ধামনা ঠাকুরটাকে পেয়ে খুব খুশি হয়, সন্ন্যাসীদের প্রণাম করে ধন্যবাদ জানায়। এরপর সন্ন্যাসীরা চলে যান। এরপর ধামনা ওই শালিগ্রামের মতো দেখতে পাথরটিকে পূজা করতে থাকে। ঠিক যেভাবে সন্ন্যাসীরা পূজা করতেন সেইভাবেই ফুল চন্দন দিয়ে সাজাতো, মায়ের থেকে দুধ গঙ্গা জল চেয়ে নিয়ে এসে স্নান করাতো, কীর্তন করতো, সবই করতো। এইভাবে ধামনা ঠাকুরকে নিয়ে খুব ভালো ছিল। কিছুদিন পর সে জানতে পারে পাশের গ্রামে সেই সন্ন্যাসীরা আবার এসেছেন। ধামনা সন্ন্যাসীদের সাথে দেখা করতে পাশের গ্রামে ছুটে যায়। সে সন্ন্যাসীদেরকে বলে, আপনারা যে ঠাকুর আমাকে দিয়েছেন আমি তার নিত্য সেবা করি, পূজা করি। ছোট্ট ধামনার কথা শুনে সন্ন্যাসীরা হাসে এবং মনে মনে বলে, বাচ্চা ছেলে এখনো শালিগ্রামে পূজা করে। সন্ন্যাসীরা ধামনার সাথে মজা করার জন্য বলে, পূজা তো করো, ভগবানকে ভোগ নিবেদন করো। ধামনা তখন বলল, না, তা তো করি না। তখন সন্ন্যাসীরা বলেন, তোমার যেমন ক্ষুধা পায় ঠাকুরেরও তো ক্ষুধা পায়, রোজ ঠাকুরকে ভোগ নিবেদন করবে, আর ভোগ নিবেদন করার পরে পর্দা দিয়ে দেবে, কারণ ঠাকুর ভোজন গ্রহণ করবেন। ধামনা বলল, ঠিক আছে। ধামনা বাচ্চা, সহজ সরল মন তার। ধামনা সন্ন্যাসীদের প্রণাম জানিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সে ওই পাথরটিকে ঠাকুর মনে করে এতটাই ভালোবাসতো যে বাড়িতে যদি চন্দন না থাকতো তাহলে মাটিকে জল দিয়ে গুলে চন্দনের মতো করে সাজাতো। ধামনা বাড়ি ফিরে এসে তার মায়ের কাছে যায়। মাকে গিয়ে বলে, মা, আমাকে ভোজন দাও, আমি ঠাকুরকে ভোগ নিবেদন করব। সে মায়ের থেকে ভোজন নিয়ে ঠাকুরের সামনে রাখে। তখন সন্ন্যাসীদের কথা তার মনে পড়ে যে ভোগ নিবেদন করার পরে তো তারা পর্দা দিতে বলেছিলেন। তাই সে সন্ন্যাসীদের কথা মতো ভোগ দেওয়ার পর সেখানে পর্দা দিয়ে দেয়। পর্দা লাগিয়ে বাচ্চা ধামনা পর্দার বাইরে বসে অপেক্ষা করতে থাকে। বসে বসে ভাবতে থাকে, ঠাকুরের ভোজন গ্রহণ করার পরে আমি পর্দা সরাবো। কিছুক্ষণ পর পর্দার ভিতর উঁকি মেরে দেখে যে ভোজন রাখাই আছে। ধামনা আবার বাইরে অপেক্ষা করতে থাকে, ভাবছে ঠাকুর হয়তো ব্যস্ত আছে, একটু পরে খাবে। কিছুক্ষণ পর আবার দেখে, তখনও দেখে ভোজন যেমন ছিল তেমনই রাখা আছে। আবার সে বাইরে অপেক্ষা করতে থাকে আর ভাবতে থাকে, আমি হয়তো বারবার দেখছি তাই ঠাকুর ভোজন গ্রহণ করছেন না। এইরকম ভেবে ভেবে দীর্ঘ সময় সে অপেক্ষা করছে। আবার যখন সে দেখে ঠিক সেই রকমই ভোজন রাখা আছে।
তখন ধামনা খুব অস্থির হয়ে ওঠে। সে মনে মনে খুব কষ্ট পায়। সে ঠাকুরকে বলে, আপনি ভোজন গ্রহণ না করলে আমিও করব না। ধামনা তার জেদ ধরে পর্দার বাইরে সে বসে থাকে। দীর্ঘ সময় অতিক্রম হয়ে যায়, পুরো দিন চলে যায়, দিন শেষে রাত শেষ হয়ে যায়। ধামনা এবার কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলতে থাকে, ঠাকুর, আপনি ভোজন গ্রহণ না করলে আমিও করব না। হঠাৎ ধামনা কাঁদতে কাঁদতে পর্দার ভিতর আবার উঁকি দেয়। তখন দেখে ময়ূর মুকুটধারী ছোট্ট বাঁকে বিহারী ভোজন গ্রহণ করছেন। এবার ধামনার দুঃখের কান্না খুশির কান্নাতে পরিণত হয়। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আপনি কত দেরি করে আসলেন, আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। এত দেরি করে কেউ আসে? আমি মায়ের থেকে গরম গরম ভোজন নিয়ে এসেছিলাম, এখন তো সব ঠান্ডা হয়ে গেছে। ঠাকুর বললেন, ধামনা, তুমি এত চিন্তা করো না, আমার এটাও খুব ভালো লাগছে। ভগবান সমগ্র ব্রহ্মাণ্ডের প্রত্যেক কোণাতেই থাকেন। শালিগ্রাম কিন্তু আসল ছিল না, কিন্তু ধামনার ভক্তিতে স্বয়ং বাঁকে বিহারী আবির্ভূত হলেন। এরপর এই ঘটনা কিন্তু রোজ ঘটতে থাকে। ধামনা রোজ ভোগ নিবেদন করেন, ঠাকুর এসে সেই ভোগ গ্রহণ করেন। ধীরে ধীরে ধামনা বড় হতে থাকে। এরপর ধামনাকে গরু চড়ানোর জন্য গরু নিয়ে গ্রামের বাইরে যেতে হয়। গরু চড়াতে যাওয়ার সময় ধামনা ঠাকুরকে পকেটে ভরে নিয়ে যেত। আর গ্রামের বাইরে গিয়ে পকেট থেকে ঠাকুরকে বের করে বলতো, প্রভু, এখানে আপনি প্রকট হয়ে যান। এখানে কেউ নেই, শুধু আমি আর আমার গরু আছে। আমরা একসাথে গরু চড়াবো আর গল্প করব। ঠাকুরের সাথে ধামনার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর হঠাৎ একদিন হয়েছে কি, ধামনার বাড়িতে তার মাসি ও অন্যান্য আত্মীয় স্বজনরা এসেছে, তাই সে গরু চড়াতে যেতে পারবে না, খুব ব্যস্ত বাড়ির কাজে। ঠাকুর তাকে জিজ্ঞাসা করছে, ধামনা, তুমি আজ গরু চড়াতে যাবে না? তখন সে বলে, আজ আমি খুব ব্যস্ত, বাড়িতে আত্মীয় এসেছে, আজকে আমাকে ঘরেই থাকতে হবে। তখন ঠাকুর বলে, ঠিক আছে ধামনা, তুমি তোমার গরু আর আমাকে গ্রামের বাইরে রেখে এসো, আমি গরু চড়াবো। ধামনা তাই করলো। প্রতিদিনের মতো ঠাকুরকে পকেটে নিয়ে গরুদের নিয়ে গ্রামের বাইরে যায়। বাইরে গিয়ে ঠাকুরকে পকেট থেকে বের করে বলে, ঠাকুর, আপনি প্রকট হয়ে যান। ঠাকুর প্রকট হয়ে গরু চড়াতে থাকেন। এরপর মাঝে মাঝে ধামনা যখন ব্যস্ত থাকতো, ঠাকুরকে পকেটে নিয়ে গরুদের সঙ্গে নিয়ে গ্রামের বাইরে রেখে আসতো, আর ঠাকুরও প্রকট হয়ে গরু চড়াতেন। ধামনার সাথে ঠাকুরের এমনই সহজ সরল অদ্ভুত প্রেম ছিল। ঠাকুরের সাথে ধামনার রোজ দেখা হতো। এইভাবে 10-11 বছর কেটে যায়। সেই সন্ন্যাসীরা আবার গ্রামে আসে। ধামনা জানতে পারে যে সন্ন্যাসীরা এসেছে, তখন সে সন্ন্যাসীদের কাছে ছুটে যায়। সন্ন্যাসীদের কাছে গিয়ে বলে, আপনাদের অনেক কৃপা, আমি রোজ ঠাকুরের সেবা করি। ঠাকুর এখন আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে, সব সময় আমার সাথে থাকে। সন্ন্যাসীরা ধামনাকে জিজ্ঞাসা করে, তোমার সেই শালিগ্রাম কোথায়? কোথায় তোমার ঠাকুর? আমাদেরকেও দর্শন করাও। সন্ন্যাসীরা মনে মনে ভাবে, ধামনার বয়স হয়েছে ঠিকই, কিন্তু মন এখনো বাচ্চাদের মতোই রয়ে গেছে, এখনো সেই একই রকম কথা বলে। ধামনাকে সন্ন্যাসীরা বলে, চলো তো দেখি তোমার
ঠাকুরকে দেখি, কিভাবে তুমি পুজো করো, কিভাবে সেবা করো, দেখাও। তখন সে বলে, ঠাকুর তো এখন আমার কাছে নেই, ঠাকুর গ্রামের বাইরে গেছে গরু চড়াতে। তখন সন্ন্যাসীরা তার কথা শুনে ভাবতে থাকে, সত্যি সত্যিই ধামনা ছোটবেলায় যেমন ছিল সেই রকমই আছে। সন্ন্যাসীরা ধামনাকে বলে, ও, ঠাকুর গরু চড়াতে গেছে? ধামনা বলে, হ্যাঁ, গেছে তো। আপনাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে আমার সাথে গ্রামের বাইরে চলুন, আপনাদের সাথে ঠাকুরের দেখা করিয়ে দেব। তখন সন্ন্যাসীদের মনে সন্দেহ হয়। সন্ন্যাসীরা ভাবে, ঠাকুর তো সব জায়গাতেই থাকে, হয়তো সে ঠিক কথাই বলছে। ধামনা বলে, আমার সাথে চলুন, দেখা করিয়ে দেব। সন্ন্যাসীরা ধামনার সাথে গ্রামের বাইরে গেল। গ্রামের বাইরে পৌঁছাতেই দেখে দলে দলে গরু ধামনার দিকে ছুটে আসছে, আর সে চিৎকার করতে থাকছে, ওই দেখো আমার ঠাকুর চলে এসেছে, ওই দেখো আমার কৃষ্ণ কানাইয়া আসছে। সন্ন্যাসীরা অবাক হয়ে যায় আর বলতে থাকে, ধামনা, তুমি কি পাগল হয়ে গেছো? কোথায় তোমার ঠাকুর? কোথায় তোমার কৃষ্ণ কানাইয়া? আমরা তো দেখতে পাচ্ছি না। তখন সে বলছে, ওই তো দেখুন আমার ঠাকুর আসছে, ময়ূর পালকধারী, মোটা মোটা টানা চোখ, গলায় মালা, হাতে বাঁশি, পীতাম্বরী পরে আছে, কোঁকড়ানো চুল, দেখুন দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আসলে সকাল থেকে গরু চড়াচ্ছিল তো, তাই গায়ে ধুলো মাখা। ওই দেখুন সামনে আমার ঠাকুর, কি সুন্দর লাগছে। সন্ন্যাসীরা বলে, এ কিরকম কথা বলছি, ঠাকুরের এই রকম রূপের বর্ণনা তো ভাগবতে আছে। তখন সন্ন্যাসীরা ধামনাকে বলছে, ধামনা, তুমি এইসব কথা কোথা থেকে জানলে? তখন সে বলছে, আমি তো কোথাও শুনিনি, আমি তো সামনে দেখতে পাচ্ছি, ওই তো ঠাকুর আসছে। আপনারা কি এখনো দেখতে পাচ্ছেন না? আপনারা কি সত্যিই দেখতে পাচ্ছেন আমার ঠাকুরকে? আমার ঠাকুর গরুদের মাঝে আসছে। ধামনা খুব আনন্দে ছিল। সন্ন্যাসীরাও বুঝতে পারলো ধামনাকে দেখে, ধামনা হয়তো সত্যিই ঠাকুরকে দেখতে পাচ্ছে, ঠাকুর হয়তো সত্যিই সামনে আছে। তখন সন্ন্যাসীরা ভাবছে, আমরা সারা জীবন তপস্যা করেছি, কিন্তু কখনো তো ঠাকুরকে দেখতে পাইনি। হ্যাঁ, ধামনার মতো সন্ন্যাসীরা ঠাকুরকে দেখতে পায়নি, কারণ ধামনার মতো সন্ন্যাসীদের ঠাকুরের প্রতি সহজ সরল বিশ্বাস, ভালোবাসা ছিল না। ধামনার মনে ঠাকুরকে নিয়ে কোনো আশঙ্কা বা প্রশ্নই ছিল না। ধামনার মনে ঠাকুর ছাড়া আর কোনো জায়গা ছিল না। ঠাকুর যখন সাথে থাকে আর বিশ্বাস যখন অটুট হয়, তখন অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো দুঃখ, চিন্তা, ভয় মনে আসে না।